নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, জিডিএস এর থার্ড লিস্ট প্রকাশিত হয়েছে। তো কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে কোনো আপডেট যখনই আসবে সেই আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো। আর এরকমই যদি জেনুইন আপডেট পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো পিডিএফটাকে কীভাবে ডাউনলোড করবে এর জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে। এবং ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, যারা যারা তোমরা ত্রিপুরা থেকে তারা এখান থেকে ডাউনলোড করে নেবে, এবং যারা আসাম থেকে তারা আসামে গিয়ে এই জায়গাটা সাপ্লিমেন্টারি লিস্ট 3 দেখতেই পাচ্ছ, এটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এখানে দেখে নিই যে কোন লিস্টে কেমন ক্যান্ডিডেট সুযোগ পেয়েছে। তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 3, এবং তোমাদের 30শে জুন 2025-এর মধ্যে তোমাদের ডিভি ডেট রাখা হয়েছে থার্ড লিস্টের। এবং এখানে বাঁকুড়া ডিভিশন, আসানসোল ডিভিশনে দেখো, আসানসোল ডিভিশনে কাট অফ ইউআর ক্যান্ডিডেট 96-এ নেমেছে। তারপরে দেখো এসসি ক্যান্ডিডেট 94.1429-এ নেমেছে। তারপরে আসানসোলে ওবিসি ক্যান্ডিডেট 95%-এ এবার সুযোগ পেয়েছে। তো আসানসোল ডিভিশনে আমি যদি দেখি, ইউআর ক্যান্ডিডেট 95.8571-এ সিলেকশন পেয়েছে। তারপরে হচ্ছে বাঁকুড়া ডিভিশনে যদি দেখো, এখানে 95, 96 এরকম পার্সেন্টে সিলেকশন পেয়েছে। বারাসাত ডিভিশনে হচ্ছে 95%-এ সিলেকশন পেয়েছে। তারপরে বারাসাত ডিভিশনে এসসি ক্যান্ডিডেট 95.14, আর পিডাব্লিউবিডি ক্যাটেগরি থেকে যারা আছে তাদের 90.28%-এ সিলেকশন পেয়েছে। এখানে আরেকটু যদি স্ক্রল করে দেখি, এখানে কোনটাই ডিভিশন আছে, তারপরে কোচবিহার ডিভিশনে দেখো 97%, এখনও 100%-এর ক্যান্ডিডেটও আছে, ঠিক আছে, কোচবিহার ডিভিশনে। তারপরে দেখো তোমাদের 94.8%, দার্জিলিং ডিভিশনে 94.8%-এ সিলেকশন পেয়েছে। দার্জিলিং ডিভিশনে 93.28-এ সিলেকশন পেয়েছে, ঠিক আছে। তারপরে আরও আছে এখানে মুর্শিদাবাদ ডিভিশনে 94.42%-এ সিলেকশন পেয়েছে পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে। তারপরে হচ্ছে এখানে তমলুক ডিভিশন আছে, সেখানে 97, 98, 94.8-এ সিলেকশন পেয়েছে ওবিসি ক্যান্ডিডেট। তারপরে হচ্ছে এখানে 95। এবার থার্ড লিস্টে টোটাল সুযোগ পেল 310 জন ক্যান্ডিডেট। আমি যদি নর্থ ইস্টের দিকে দেখি, নর্থ ইস্ট সার্কেল লিস্ট 3, আমি আগরতলা ডিভিশনটা দেখব। আগরতলা ডিভিশনে দেখো এসটি ক্যান্ডিডেট 90.6%-এ সিলেকশন পেয়েছে, 90%-এ সিলেকশন পেয়েছে আগরতলা ডিভিশনে। তারপরে হচ্ছে 90%-এ সিলেকশন পেয়েছে, 95.8-এ সিলেকশন পেয়েছে, 95.8-এ সিলেকশন পেয়েছে। তারপরে হচ্ছে 92% দেখতে পাচ্ছি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 92%-এ সিলেকশন পেয়েছে। আচ্ছা, এখানে তো আর দেখে কোনো লাভ নেই। এবার হচ্ছে আসামের জন্য তোমরা অনেকেই ওয়েট করছো। দেখো আসামে এসটি ক্যান্ডিডেট 87.4%-এ সিলেকশন পেয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 92%-এ সিলেকশন হয়ে গেছে, ইউআর ক্যান্ডিডেট 94.71-এ সিলেকশন পেয়ে গেছে। তারপরে দেখো 86% নাম্বারও আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো আসাম ডিভিশনে। যারা যারা তোমরা কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করেছো তারা কিন্তু এবারে অনেক বেনিফিট পাচ্ছ। দেখো 86.85-এ সিলেকশন পেয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখানে 94.57%-এ সিলেকশন পেয়েছে ইউআর ক্যান্ডিডেট। তারপরে 93.1-এ ইডাব্লিউএস ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 92%-এ, ইউআর 94.6%-এ সিলেকশন পেয়েছে। আর একটা দেখো সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, 16-এ দেখো ইউআর ক্যান্ডিডেট 88.83%-এ সিলেকশন পেয়েছে, অভাবনীয় ব্যাপার, ঠিক আছে। 88%-এ সিলেকশন পেয়ে গেছে ইউআর ক্যান্ডিডেট কাছাড় ডিভিশনে। অর্থাৎ যারা কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করেছো তারা কিন্তু এবারে ভালো সুযোগটা পাচ্ছ। তো এরপরে কিন্তু আরও তোমাদের তিনটে কি দুটো লিস্ট মতো তোমাদের বেরোনোর সম্ভাবনা আছে, যেহেতু আবার জুলাই মাসে আবার তোমাদের নতুন নোটিফিকেশান রিলিজ হবে। তো ধরে রাখতে পারো আরও দুটো নোটিশ তোমাদের, মানে লিস্ট তোমাদের প্রকাশিত হবে। বাদবাকি তোমাদের কার কার সিলেকশন হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর যাদের যাদের সিলেকশন হয়নি তারা পরবর্তী লিস্টের জন্য ওয়েট করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে।